হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদেরকে জানাই রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি একটা ছোট্ট টপিকস বলবো। গতকাল ক্লাস নিয়েছিলাম জৈব রসায়নে, পার্ট 1 করেছিলাম। আজকে হবে পার্ট 2। ক্লিয়ার? পার্ট 2তে আমি মেনলি আজকে বলবো আইইউপিএসসি নোমেনক্লিয়ার, যেইটা তোমাদেরকে খুব ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হবে এবং ভিডিওটি তোমরা পুরোটা দেখবে। পুরোটা দেখলে কোথায় ছোটোখাটো ভুল হতে পারে সেই জিনিসগুলো সম্বন্ধে তোমরা ওয়াকিবহাল হয়ে যাবে। তাহলে এখন স্টার্ট করা যাক। আজকে শুরু করব জৈব রসায়ন পার্ট 2, অর্গানিক কেমিস্ট্রি। জৈব রসায়ন মানে অর্গানিক কেমিস্ট্রি, আইইউপিএসসি নোমেনক্লিয়ার। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের চ্যাপ্টার 8.6 আইইউপিএসসি নোমেনক্লিয়ার। আইইউপিএসসির পুরো নামটা তোমাকে জানতে হবে। আই স্ট্যান্ড ফর ইন্টারন্যাশনাল, ইউ ফর ইউনিয়ন, পি স্ট্যান্ড ফর পিওর, এ স্ট্যান্ড ফর অ্যাপ্লাইড, সি স্ট্যান্ড ফর কেমিস্ট্রি। এই আইইউপিএসসি নোমেনক্লেচারের সৃষ্টি কত সালে? 1957 সালে আন্তর্জাতিক বিশুদ্ধ ফলিত রসায়ন সংঘ জৈব যৌগের সুস্পষ্ট নামকরণ করেন। এই আন্তর্জাতিক বিশুদ্ধ ফলিত রসায়ন সংঘ, এইটা মানেই হচ্ছে আইইউপিএসসি। একে আইইউপিএসসি পদ্ধতি বলা হয়। বর্তমানে সর্বত্রই এই পদ্ধতি প্রচলিত। ক্লিয়ার? এই আইইউপিএসসি নোমেনক্লেচার জানতে হলে কিছু তোমাদেরকে নিয়ম জানতে হবে। তার মধ্যে ফার্স্ট নিয়ম হচ্ছে 1 নম্বর নিয়ম, শব্দমূল বা ওয়ার্ড রুট। সবচেয়ে বড় শৃঙ্খলে উপস্থিত কার্বন পরমাণুর সংখ্যা। তাহলে এইটা তোমাদেরকে জানতে হবে যে কার্বন পরমাণুর সংখ্যা হলে শব্দমূলটা কি হয়। যদি কার্বন পরমাণু, তার আগেও জানতে হবে যে সবচেয়ে বড় শৃঙ্খল, এইটা আমি আসছি সবচেয়ে বড় শৃঙ্খল ব্যাপারটা বলতে কি বোঝাচ্ছে। কার্বন পরমাণুর সংখ্যা যদি 1 হয় মিথ, 2 হলে ইথ, 3 হলে প্রোপ, 4 হলে বিউট, 5 হলে পেন্ট, 6 হলে হেক্স, 7 হলে হেপ্ট, 8 হলে অক, 9 হলে নন, আর 10 হলে ডেক, আর 11 হলে 1 ডেক, 12 হলে 2 ডেক। এইভাবে চলবে। ক্লাস 10-এর এই 4 পর্যন্ত জানলেই তোমাদের হবে। তবু এই সামান্য করে জেনে রাখলে তোমাদের পরবর্তীকালে কাজে লাগবে। তাহলে 1 নম্বর নিয়মটা কি বললাম? শব্দমূল। সবচেয়ে বড় শৃঙ্খলে উপস্থিত কার্বন পরমাণুর সংখ্যা। কার্বন পরমাণুর সংখ্যা 1 হলে তাহলে মি, 2 হলে ইথ, এইভাবে চলতে থাকবে। তাহলে সবচেয়ে বড় শৃঙ্খল, এই ব্যাপারটা একটু তাহলে এখানটা একটু জেনে নাও। সাপোজ ধরো কোনো একটা কার্বন চেন, সাপোজ CH3, CH2, CH3। ক্লিয়ার? এই CH2 জায়গায় আমি করলাম কি CH3, CH2, CH3। তাহলে কোন দিকে গেলে কার্বন পরমাণুর সংখ্যাটা একই চেনে বেশি সংখ্যক আসবে? তাহলে এখানে 1, 2, 3, তাহলে এইদিকে গেলে 3, তাহলে এইদিকে যাওয়া যাবে না। 1, 2, 3, 4, তাহলে এই দিকটায় যদি আসা হয় তাহলে এটা 4টা আসবে। তাহলে এইটা সবচেয়ে বড় শৃঙ্খল আসবে। তাহলে সবচেয়ে বড় শৃঙ্খল বলতে এই ব্যাপারটা আমি বলতে যাচ্ছিলাম। এটা 1 নম্বর পয়েন্ট, শব্দমূল। 2 নম্বর পয়েন্ট কি? প্রধান প্রত্যয়। ক্লিয়ার? প্রধান প্রত্যয়, প্রত্যয় দু রকমের হবে। একটা প্রধান প্রত্যয় আর একটা হচ্ছে অপ্রধান প্রত্যয়। অপ্রধান প্রত্যয়টা আসছে, প্রধান প্রত্যয়টাকে দেখো। প্রধান প্রত্যয় বলতে যদি সম্পৃক্ত হয় তাহলে শেষ উচ্চারণ হবে এন, যদি অসম্পৃক্ত হয় তাহলে হবে ইন, আর যদি অসম্পৃক্ত ডবল বন্ড হলে ইন, আর ট্রিপল বন্ড হলে আইন। ঠিক আছে? যেমন একটা উদাহরণ, যেমন CH3, CH2, CH3। তাহলে এখানে 3টা কার্বন, তাহলে প্রোপ, সবই সিঙ্গেল বন্ড আছে এন, এন, ওই জন্য এই জায়গাটার নাম হলো প্রোপেন। তাহলে এই জায়গাটায় কি CH3, CH ডবল বন্ড, CH2 ডবল বন্ড আছে, তাহলে এই জায়গাটা হবে প্রোপ যুক্ত ইন। যেহেতু ডবল বন্ড থাকলে ইন হবে, সেটা হবে প্রোপিন। আবার CH3, C ট্রিপল বন্ড CH, তো এখানে 3টা কার্বন আছে, ট্রিপল বন্ড আছে, প্রোপ যুক্ত আইন, সেটা হবে প্রোপাইন। ক্লিয়ার? এটা যেমন প্রোপ যুক্ত ইন যেমন আছে তেমনই বসে যাবে। এবার কিছু কিছু ক্ষেত্রে একটা এক্সেপশনাল কেস এখানটা তোমাদেরকে জেনে রাখতে হবে। যেমন ব্যাপারটা হচ্ছে কি, সাপোজ এখানে একটা যৌগ আছে CH2 ডবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডবল বন্ড CH2। ক্লিয়ার? তাহলে এখানে দেখো, এখানে 4টা কার্বন আছে বিউট। ক্লিয়ার? আর হচ্ছে কি 2টা ডবল বন্ড আছে, তাহলে একটা ডবল বন্ডের জন্য একটা আইন আর 2টার জন্য ডাইন। তাহলে এই 2টা বিউট আর ডাইন, যখনই ডাই শব্দটা ব্যবহার করবে, এই যে শব্দমূল তার সঙ্গে একটা এ যোগ করতে হবে, তাহলে এই যৌগটার নাম হবে কি বিউটাডাইন। ক্লিয়ার? এইটা হলো প্রধান প্রত্যয়ের ব্যাপার। এরপরে আসছে কি অপ্রধান প্রত্যয়।
অপ্রধান প্রত্যয় বলতে এখানে কার্যকরী গ্রুপটা মেনলি বোঝাতে যাচ্ছে। ক্লিয়ার? কার্যকরী গ্রুপটা জানতে হলে তাহলে এখানে কিছু তোমাদেরকে একটু ডিটেলস জানতে হবে। এখানে আমি একটা টেবিল বানাচ্ছি। এখানে লিখবো জৈব যৌগের শ্রেণী। আর এখানে হবে কার্যকরী গ্রুপ, আর হচ্ছে অপ্রধান প্রত্যয়। ক্লিয়ার? তাহলে জৈব যৌগের শ্রেণী এখানে ফার্স্ট হবে অ্যালকোহল। অ্যালকোহলের কার্যকরী গ্রুপ হবে OH। তাহলে OH যদি হয় তাহলে এখানে হবে অল বা নল। দু নম্বর অ্যালডিহাইড। অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপ হবে CHO, এখানে হবে অ্যাল বা নেল। তাহলে দু নম্বরে কি হবে? অ্যাল বা নেল। 3 নম্বরে কিটোন। কিটোনের ফাংশনাল গ্রুপ হচ্ছে CO, এখানে হবে অন বা নন। এইগুলো একটু ভালো করে জানতে হবে। তিন নম্বর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। 4 নম্বর কার্বক্সিলিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে এটা হবে কি? ওইক অ্যাসিড। ক্লিয়ার? আরো কিছু বলছে, এই চারটা তোমাদের ক্লাস 10 সিলেবাসে আছে। আরো কিছু তোমাদেরকে জেনে রাখলে এখানে ভালো লাগবে। জাস্ট জেনে রাখার জন্য বলছি অ্যাসিডামাইড। অ্যাসিডামাইড হবে CONH2। এই যৌগটার নাম অপ্রধান প্রত্যয় হবে এমাইড। অ্যাসিডামাইড। তারপরে অ্যাসিড ক্লোরাইড। অ্যাসিড ক্লোরাইড হবে কি? COCl। এটা হবে অয়েল ক্লোরাইড। এস্টার। এস্টার হবে কি? COOCH3 বা আর লিখলে বেটার হবে। অ্যালকিল ওয়েট। ক্লিয়ার? আর নাইট্রাইল। নাইট্রাইল হবে CN, এই যৌগটার নাম হবে নাইট্রাইলই লেখা হবে। এইগুলো মোটামুটি অপ্রধান প্রত্যয় হিসাবে এই চারটে, আর এইগুলো 1 2 3 4 5 এই 9টা মোটামুটি মনে রাখবে। তোমরা যখন ক্লাস 12-এ উঠবে আরো ডিটেলসে তোমরা 11-এর IUPAC নমেনক্লেচারে সেখানে পাবে। আমিও পরবর্তীকালে কোনো এক সময় IUPAC নমেনক্লেচারের উপর একটা ডিটেলস ক্লাস নিয়ে আসবো। এবার এখানে কিছু কন্ডিশন তোমাদেরকে জেনে রাখতে হবে। ঠিক আছে? সাপোজ ধরো এই যে OH থাকলে হবে নল বা অল। নল বা অল ওয়েল। সেই যে CH3OH। ক্লিয়ার? তাহলে এখানে একটা কার্বন আছে, মিথেন। আর এখানে হবে অল। এবার IUPAC নমেনক্লেচারের হিসাবে একটা কন্ডিশন বলেছে, যদি অপ্রধান প্রত্যয়টা ও অপ্রধান প্রত্যয়ের ফার্স্ট অ্যালফাবেটটা যদি AIOU এই ভাওয়েল না হলে এই ওয়াই এইগুলো দ্বারা যদি শুরু হয়,
তাহলে তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে প্রধান শব্দমূল ছিল প্রত্যয়, প্রধান প্রত্যয়যুক্ত শব্দমূল ছিল, তার ইটা কিন্তু বাদ চলে যাবে। তাহলে এটা হয়ে যাবে মিথানল। তাহলে এই যে মিথান যুক্ত অল, ঠিক আছে, মিথানল। যদি এগুলো বাদ দিয়ে অন্য কিছু দিয়ে শুরু হয় সেখানে কিন্তু বাদ যাবে না। যেমন CH3CN, CH3CN, CN মানে নাইট্রাইল, এটা N দিয়ে স্টার্ট হচ্ছে। CH3 হচ্ছে কি, এখানে কটা কার্বন, একটা কার্বন, দুটো কার্বন, একটা কার্বন, এটা হবে মিথাইল নাইট্রাইল। বা যদি এই এক্সাম্পলটা না ধরে তোমরা একটু অন্য এক্সাম্পল দাও, অন্য এক্সাম্পলটা দেখলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবে। CH3 CH2 CN, ঠিক আছে, এখানে তিনটা কার্বন আছে। প্রো প্রো সবই সিঙ্গেল বন্ড থাকলে কি হবে, NaNe প্রোপেন, আর CN থাকলে নাইট্রাইল, তাহলে কি হবে প্রোপান নাইট্রাইল। তাহলে এখানে দেখো এইটা কিন্তু বাদ যায়নি। বাকি অন্যান্য ক্ষেত্রে যখনই অপ্রধান প্রত্যয়গুলো AIOU বা ওয়াই দ্বারা স্টার্ট হবে, তখন তোমাদের ওই যে প্রধান প্রত্যয়যুক্ত শব্দ, তখন প্রধান প্রত্যয়ের শেষের ইটা কিন্তু বাদ রাখতে হবে। এটা গেল 2 নম্বর নিয়ম, ঠিক আছে। এবার হচ্ছে রুল 3। তিন নম্বর নিয়মের ক্ষেত্রে তোমাদেরকে জানতে হবে, আরো কিছু জেনে রাখতে হবে। উপপদ বা উপসর্গ, ক্লিয়ার? উপসর্গ দু প্রকার, একটা হচ্ছে প্রধান উপপদ, উপসর্গ এটাকে আমরা বলবো কি প্রেফিক্স। এটা হচ্ছে প্রধান উপপদের প্রাইমারি প্রেফিক্স। যখন কোনো একটা মানে রিং সিস্টেমে থাকবে আর চেন সিস্টেমে থাকবে, এদের দুটাকে পার্থক্য করার জন্য এই উপপদ ব্যবহার করা হবে, সাইক্লো শব্দটা ব্যবহার করা হবে। সাইক্লো যদি 3 মেম্বার রিং হয়, CH2 CH2 CH2, তাহলে কি হবে, এটা সাইক্লোপ্রোপেন। এখানে তিনটা কার্বন আছে আর সবই সিঙ্গেল বন্ড, ওই জন্য ANE, ঠিক আছে। আর ডবল বন্ড কোথাও থাকলে ইন হবে, আর ট্রিপল বন্ড থাকলে আইন হবে, এটা খেয়াল রাখতে হবে। এটা গেল প্রধান উপপদ। আর অপ্রধান উপপদ এটা জানতে হবে। অপ্রধান উপপদটার ক্ষেত্রে তোমাদেরকে কিছু আবার মনে রাখতে হবে। যেমন IUPAC নোমেনক্লেচার হিসাবে যখন নোমেনক্লেচার করা হবে, তখন এই কার্যকরী গ্রুপ বাদ দিয়েও কিছু গ্রুপ বর্তমান থাকে, ঠিক আছে। কার্যকরী গ্রুপ বা অপ্রধান গণ্য করা হয় না, এদেরকে প্রতিস্থাপক হিসেবে গণ্য করা হবে, প্রতিস্থাপক গ্রুপ হিসেবে গণ্য করা হবে। এর কিছু নাম জেনে রাখতে হবে। প্রতিস্থাপক গ্রুপ আর অপ্রধান উপসর্গ। যদি ক্লোরিন থাকে তাহলে সেখানে লিখতে হবে ফ্লুরো, যদি Cl থাকে তাহলে লিখতে হবে ক্লোরো, যদি Br থাকে তাহলে লিখতে হবে ব্রোমো, যদি I থাকে তাহলে লিখতে হবে আয়োডো, ক্লিয়ার? যদি NO থাকে, NO থাকলে লিখতে হবে নাইট্রোসো, ক্লিয়ার? যদি NO2 থাকে তাহলে লিখতে হবে নাইট্রো, বোঝা গেল? যদি CH3 থাকে
অনেক আছে, হাজার হাজার আছে, আমি কিছু বলার চেষ্টা করছি। যদি CH3 গ্রুপ থাকে তাহলে হবে মিথাইল, যদি C2H5 থাকে তাহলে হবে ইথাইল, ক্লিয়ার? যদি ও CH3 থাকে তাহলে হবে মিথক্সি, যদি ও ইটি থাকে তাহলে হবে ইথক্সি, ইটিসি। হাজার হাজার আছে, অপ্রধান উপপদ কিছু তোমাদেরকে বললাম। আর IUPAC নোমেনক্লেচার আসলে জি এই উপপদ উপসর্গ এইসবগুলা নিয়ে তাহলে কি হিসাবে লেখা হবে? তাহলে IUPAC নেম, তাহলে ফার্স্ট হবে অপ্রধান উপসর্গ প্লাস প্রধান উপসর্গ প্লাস শব্দমূল প্লাস প্রধান প্রত্যয় প্লাস অপ্রধান প্রত্যয়। একটা এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন CH3 CH Cl CH2 CH2 OH, ক্লিয়ার? তাহলে এই উদাহরণটা তোমাদেরকে কিন্তু একটু জানলেই হয়ে যাবে। তাহলে এখানে একটা নাম্বারিং এর সিস্টেম থাকে, সেটা আমি পরবর্তীকালে যখন IUPAC নোমেনক্লেচার ডিটেলস ক্লাস নিয়ে যাবো সেটা দেখলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। মানে যেই কার্বনের সঙ্গে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী গ্রুপ যুক্ত থাকে সেইটাকে যত সম্ভব কম নাম্বার দিতে হবে। যেমন 1 নাম্বার, এটা 2 3 4, ঠিক আছে? তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে প্রধান প্রত্যয় এন হবে, ডবল বন আছে, আর হচ্ছে কি ওএইচ আছে কি অপ্রধান প্রত্যয় অল বা নল গেল। অপ্রধান উপসর্গ হচ্ছে কি Cl, ক্লোরো। ক্লোরোটা কত পজিশনে আছে? 3 পজিশনে, তারা কি হবে 3 ক্লোরো, ঠিক আছে? বিউট 1 নল, তাহলে 3 ক্লোরো বিউটান 1 নল, 1 পজিশনে ওইচ আছে, তাহলে এটা বিউটানল বললে হবে, 3 ক্লোরো বিউটানল। এই রুলস গুলো মোটামুটি জানলে IUPAC নোমেনক্লেচার হয়ে যাবে। তারপরে আমি তোমাদের ক্লাস 10 এর সিলেবাসে যেগুলো হচ্ছে সেগুলো আমি একটু বলে দিচ্ছি। যেমন অ্যালকেনের ক্ষেত্রে তাহলে CH3 CH3, তাহলে এটাকে হবে মিথ, 2 কার্বন ইথেন, ঠিক আছে? ইথ যুক্ত N, এটা হবে ইথেন। CH4 একটা কার্বন থাকলে মিথেন, মিথ যুক্ত N, তাহলে এটা হবে মিথেন। এটা অ্যালকিনের গেল। যদি অ্যালকিন আসি, অ্যালকিনের যখন ডবল বন্ড হবে তখন উচ্চারণ হবে ইন, ঠিক আছে? CH2 ডবল বন্ড CH2, তাহলে 2 কার্বন থাকলে ইথ যুক্ত ইন, তাহলে এটা হবে কি ইথিন, ঠিক আছে? যেমন CH3 CH ডবল বন্ড CH2, তাহলে 1 2 3, এটা নাম্বারিং না দিলে হবে যেহেতু এক পাশে আমার ডবল বন্ড আছে, তাহলে প্রো যুক্ত ইন, তাহলে হবে প্রোপিন, ঠিক আছে? যখন ডবল বন্ড আছে, যখন ট্রিপল বন্ড আছে তখন উচ্চারণ হবে কি আইন, OINE, ঠিক আছে? যেমন CH ট্রিপল বন্ড CH, তাহলে কি হবে ইথ যুক্ত আইন, তাহলে কি হবে ইথাইন, ক্লিয়ার? CH3 C ট্রিপল বন্ড CH, তাহলে 1 2 3 প্রোপ যুক্ত আইন, প্রোপাইন, ক্লিয়ার? প্রোপ যুক্ত। তাহলে অ্যালকিন গেল, অ্যালকিনের 2টো পোরশন বললাম, অ্যালকিন ইন আর আইন।
এর হচ্ছে অ্যালকোহল গোত্রের। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, যদি কোনো অসুবিধা হয়, কোথাও বুঝতে অসুবিধা হয়, তাহলে কমেন্টে জানাবে। ক্লিয়ার? আর অ্যালকোহল শ্রেণীর অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ হচ্ছে ওই, তাহলে উচ্চারণ হবে কি অল বা নল। যেমন CH3OH, তাহলে কি হবে METHANE, মিথেন যুক্ত অল। তাহলে এখানে যে প্রধান প্রত্যয়টা হচ্ছে OH দেওয়া, সরি অপ্রধান প্রত্যয়টা ও দিয়ে স্টার্ট হচ্ছে, তাহলে যে মিথেনের ইটা বাদ চলে যাবে, তাহলে এটা হবে কি মিথানল। তাহলে মিথান যুক্ত অল, তাহলে এই যে মিথানল। তাহলে ইথেন যুক্ত অল, সিমিলারলি একই রকম ভাবে এটা তৈরি হবে ইথানল। দুটো কার্বন আর ওই থাকলে, এই যে ওই থাকলে অল হবে, ও দিয়ে স্টার্ট হচ্ছে, ও দিয়ে স্টার্ট অপ্রধান প্রত্যয়টা, তাহলে এই যে তোমার ইটা মানে ইথেন, প্রোপেন, বিউটেন সব যে সেটা বাদ চলে যাবে। এটা IUPAC, অ্যাকর্ডিং টু IUPAC। এটা অ্যালকোহল শ্রেণীর গেল। অ্যালডিহাইড শ্রেণীর অ্যালডিহাইডের ফাংশনাল গ্রুপ হচ্ছে CHO, এখানে উচ্চারণ হবে অ্যাল্ক। ক্লিয়ার? যেমন CH3CHO, কটা কার্বন? দুটো কার্বন। এখানেও এ দিয়ে স্টার্ট হবে ফাংশনাল গ্রুপ AL, তার মানে এখানেও সেই ই বাদ যাবে, তাহলে প্রোপান যুক্ত অল, প্রোপানেল। ঠিক আছে, প্রোপান যুক্ত এল, তাহলে প্রোপান যুক্ত এল, তাহলে হবে কি প্রোপানেল। এটা যদি ইংরেজি লিখে কি হবে PROPANE, তাহলে আর এল, তাহলে ইটা বাদ চলে যাবে, প্রোপানেল। ঠিক আছে, কিভাবে বাদ যাচ্ছে সেটা খেয়াল রাখা, সব অ্যাকর্ডিং টু IUPAC। এগুলো অ্যালডিহাইড গ্রুপের, যদি এই CHO হয় তাহলে এখানে একটা কার্বন, তাহলে এটা হবে মিথানেল। ক্লিয়ার? এরপর হচ্ছে কিটোন গ্রুপের। কিটোন গ্রুপের ফাংশনাল গ্রুপ হচ্ছে কি দিস, তাহলে এখানে হবে কি অন উচ্চারণ হবে। ঠিক আছে, যেমন CH3COCH3। ঠিক আছে, 1 2 3, 2 নম্বরে C ডবল আছে, C আছে কিটোন গ্রুপ, তাহলে এটার নাম হবে তিনটা কার্বন, প্রোপানন। ঠিক আছে, কারণ PROPANE আর অন ONE, ঠিক আছে, এও আছে বলে এটা বাদ চলে যাবে, PROPANE, প্রোপানন। অন বা নন উচ্চারণ হবে, বা এটা 2 নম্বরে দিতে পারো প্রোপটুয়ন। 2 নম্বরে CO যাচ্ছে বলে ওই জন্য প্রোপটুয়ন বলা হবে। এরপর হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ। এই কার্বক্সিলিক অ্যাসিড পর্যন্তই তোমাদের সিলেবাসে আছে। কার্বক্সিলিক অ্যাসিডের ফাংশনাল গ্রুপ হচ্ছে COOH, এটা হবে ওইক অ্যাসিড, ও দিয়ে স্টার্ট হচ্ছে, তাহলে HCHO, HCOOH। ঠিক আছে, একটা কার্বন আছে, একটা কার্বন থাকলে মিথেন, তাহলে এটা হবে মিথানোইক অ্যাসিড। কিভাবে দেখো, METHANE মিথেন আর OICACID। ঠিক আছে, তাহলে এই ওটা বাদ যাবে যেহেতু ও দিয়ে, এইটা বাদ যাবে যেহেতু ও আছে, অপ্রধান প্রত্যয়ের ফার্স্ট অ্যালফাবেটটা ও আছে, তাহলে METHANOIC মিথানোইক অ্যাসিড। ঠিক আছে, CH3COOH, তাহলে এটা কটা কার্বন? একটা দুটা কার্বন আছে, তাহলে দুটা কার্বন থাকলে হবে এটা ইথানোইক অ্যাসিড। ক্লিয়ার? এখন পর্যন্ত আজকে ভিডিওটা রইল। ভিডিও যদি ভালো থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে বাকি অধ্যায়টা বলবো। নমস্কার।